এটাকে কংক্রিট স্পলিং কেন বললাম, কোনো স্ট্রাকচারাল ফেলিওর বললাম না কেন? প্রথম কথা হলো যে এটাকে কংক্রিট স্পলিং বলছি এই কারণে যে দেখেন রেনফোর্সমেন্টের কিন্তু কোনো ডিফরমেশন নাই। স্ট্রাকচারাল ফেলিওর, টাই ছুটে গেছে বা রড বাঁকা হয়ে গেছে, এই ধরনের কোনো ফেনোমেনন নাই। যদি থাকতো তাহলে সেটাকে স্ট্রাকচারাল ফেলিওর বলা যেত। এই মুহূর্তে এতটুকু দেখে বোঝা যাচ্ছে স্পলিং। কংক্রিট স্পলিং এর জন্য এই যে খোয়া দিয়ে ঢালাই করছে, এই খোয়াটা হলো গিয়া বিল্ডিং এর ক্যান্সারের মতো। আপনার স্টোন চিপসের কংক্রিট যে যদি 50 বছর থেকে, এইটা 15 থেকে 20 বছর, বা হাই মেনটেন্স করলে 30 বছর এই পর্যন্ত এরকম থাকবে, যদি কংক্রিটটা কোয়ালিটি ভালো না হয়, কারণ এ পানি শোষণ করে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে তাইলে শুধু দোতলাতেই কেন হইলো, বা পুরা বিল্ডিংয়েই তো হওয়ার কথা। বিল্ডিংয়ে তো পুরা বিল্ডিং এইভাবেই করা হয়েছে, আবার উপর থেকে 4 ফিট বাদ দিয়ে নিচের অংশটুকু কেন হইলো? একতলার ছাদ ঢালাই দেওয়ার পর অনেকদিন কাজ বন্ধ রাখছিলেন, ওই ছাদের উপর থেকে ওই 4-5 ফিট পর্যন্ত রড ছিল, সেইগুলাতে করশন মানে মরিচা পড়ে জং ধরে গেছিল। আপনি পরবর্তী কনস্ট্রাকশন করার সময় সেইখানে আর কোনো প্রি মেজারমেন্ট না নিয়ে ওইভাবেই ঢালাই করছেন, যার কারণে পুরা বিল্ডিংয়ে কিছু এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গায় এই সমস্যাটা সবার আগে হয়েছে। আলটিমেটলি আসলে পুরা বিল্ডিংটাতেই এই সমস্যা হবে।